ওয়াইটি এখন আদালতে পরিণত হয়ে গেছে, সব কিছু ওয়াইটিতেই ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। ওয়াইটি বলে দিচ্ছে, স্ট্যাম্প দিয়ে দিচ্ছে, ওয়াইটিতেই বসে বসে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা স্ট্যাম্প দিয়ে দিচ্ছে, ওয়াইটিতেই বিচার হয়ে যাচ্ছে যে কে দোষী, কে নির্দোষ, কে কলঙ্কিত, কার কপালে কলঙ্ক নেই, কেউ কলঙ্কের দাগ মুছিয়ে দিচ্ছে হাতে করে, কেউ কলঙ্ক লেপে দিচ্ছে কপালে হাতে করে, মানে এই সমস্ত কিছু চলছে। ভাই আমি বারবার একটা কথা বলি, ওয়াইটি হচ্ছে খেলার জায়গা। যত খেলবে তত রেভিনিউ কামাবে, যত খেলাবে তত কন্ট্রোভার্সি বাড়বে, এই হচ্ছে মেন কথা। এবার দেখো, একবারও তো এখানে ঢাকা চাপা এইসবের কিছু ব্যাপার আসছে না। টিনার নিয়ে 100 জনের মধ্যে 99 জন মানুষ খারাপ কথা বলছে। চলো তর্কের খাতিরে মেনে নিচ্ছে, যা রটে তার কিছুটা তো বটে। তাহলে আমার কাছে কথা হচ্ছে, ওয়াইটিতে না হেদিয়ে, ওয়াইটিতে না ফেদিয়ে এগুলো কোথায় প্রমাণ দেবার কথা? প্রমাণ দেবার কথা কোর্টে। এরকম প্রমাণ তো আমরা ডে 1 থেকে বেচুর কাছ থেকেই শুনেছি যে টিনা তোমার কি বলে ফোকলার সাথে সেক্সুয়াল চ্যাট করেছে, এই করেছে, ওই করেছে, হ্যানা ত্যানা। এতদিন ধরে ফোকলার জন্যে ওয়েট করতে হয়েছিল বেচুর লিগাল টিমকে বা বেচুকে, যে ফোকলা কখন সাক্ষী হিসেবে বলবে যে হ্যাঁ আমি আপনার বউকে ফুসলিয়ে নিয়ে গেছি, হ্যাঁ আমি আপনার বউকে বিয়ে করেছি, হ্যাঁ আপনার বউয়ের সাথে আমি ফুলসজ্জা করেছি। এগুলো বলার জন্য কি এতদিন কোর্টে মানে কেসটাকে উইথড্র করে নিতে হয়েছিল? মানে বলার কেউ ছিল না বলে, ফোকলা এতদিন আসেনি বলে? ভাই আমার কাছে প্রমাণ আছে। এতদিন বেচুর কাছে শুনতাম দিস্তা প্রমাণ, বেচুর লিগ্যাল টিমও বলতো যা প্রমাণ আছে এই করে দিয়েছি, সেই করে দিয়েছি, সেই করে দিয়েছি, এই করে দিয়েছি, বাচ্চা আসবে না, এই হবে না, ওই হবে না। আরে ভাই বাচ্চা আসা না আসার ব্যাপারটা একটা আলাদা ব্যাপার। বাচ্চা হচ্ছে সেন্সিটিভ জায়গা, বাচ্চা নিয়ে টানাটানি করার কথা তো বলে তো লাভ নেই। আজকে মা হয়তো বলতে পারে যে আমি বাচ্চা নেবো, আমি বাচ্চা চাই, দ্বারস্থ হতে পারে। আরে ভাই তারা বাবা মা, তারা একদিন ডিভোর্সের জন্য বসবে, তাদের একটা টাইমে ডিভোর্স হবে। এই তো শুনছি সামনে ডিভোর্স, অনেকদিন আগে থেকেই শুনে আসছি মে মাসে ডিভোর্সের কেসের ডেট আছে, আমরা সবাই জানি। আমরা ইকোর্ট সার্ভিস অ্যাপ খুললে দেখতে পেয়ে যাবো ওদের ডিভোর্স কেসটা মে মাসের একটা ডেটে আছে। সেই ডেটটা আমি বলছি না, খুব রিসেন্ট, মানে একদম ভেরি রিসেন্ট ডেট আছে। তো সেই ক্ষেত্রে ডিভোর্স হবে। তো ডিভোর্স হলে ডিভোর্সের টাইমে বাচ্চার কথা একটা আসবে, যে বাচ্চা কি হবে। হতে পারলো যে মা হয়তো বললো যে বাচ্চা আমি একা নেবো না, বাচ্চা মা বাবা দুজনেই থাক, দুজনেই পাক। কারণ টিনা প্রথম থেকে বাচ্চা নিয়ে তো টানাটানি করেনি, প্রথম থেকে তো বলেই এসেছিল যে বাচ্চা বাবা মা উভয়ই পাবে, সেরকমই আমি কাজ করব। কোনো দিন বাচ্চাকে নিয়ে সিম্প্যাথি গেন করে ভিডিও করতে বসেনি, কোনো দিন নিজের বরকে নিয়ে নোংরা কথা বলতে বসেনি, বেচতে বসেনি, কোনো দিন নিজের শ্বশুর শাশুড়িকে নিয়ে বেচতে বসেনি। ও তো নর্মালি ব্লগ ভিডিও দিত, পারতো না গরম তাওয়াতে হাতটা সেঁকে নিতে, বা গরম তাওয়াতে নিজের রুটিটা সেঁকে নিতে পারতো না? ও অবশ্যই পারতো। পারলে ওর কাছে ভালো অস্ত্র ছিল, মোক্ষম অস্ত্র ছিল সিম্প্যাথি গেন করার। এত কাল সিম্প্যাথি গেন করার টাইম ছিল, কিন্তু কোনোদিন সিম্প্যাথি গেম করেনি। ভাই এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে, বউ বেরিয়ে যাবার পরও তার স্বামী বইয়ের কথা বলে 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 ভিডিওতে ভিউজ কামিয়েছে। ভিডিওতে যেটা দেখতে পেয়েছি, হাজার হাজার পাবলিক টাকা পয়সা দিয়েছে, জামা কাপড় দিয়েছে, মানে জাস্ট ঘেন্না লাগে। বন্যা হয়ে গেল, বন্যার ত্রাণেও লোককে এমন করে মানুষ সাহায্য করে না। বউ পালাতে বেচুকে যে পরিমাণ সাহায্য করেছে দেশ বিদেশ থেকে টাকা পয়সা জিনিসপত্র দিয়ে। ভাই প্রথম থেকে দেখে এসেছি বাড়িতে গাড়ি আছে, 4 হুইলার আছে, বাড়িতে 2 হুইলার আছে, স্বপ্ন পূরণ করার জন্য জিনিসপত্র কিনছে, বাড়ি ঘরদৌড় করছে, সব কিছু করছে। ভাই সেই জায়গায় বউ পালানোর সঙ্গে জিনিসপত্র দেওয়ার আমি তো কোনো কিছু বুঝে উঠতে পারলাম না। এইটুকু মান সম্মান থাকলে মানুষ কারুর কাছে হাত পাতে। আজকে বাবা মারা ছোট থেকে শিক্ষা দেয় মানুষ ছেলে মেয়েদেরকে যে সারা জীবন দিতে শিখবে, হাত পেতে কখনো নেবে না, আর সেইভাবেই ছেলে মেয়েদেরকে তৈরি করে। দেখো এখানে তো বলবো সেখানে বেচুর বাবা মা অপারক, তার ছেলেকে সেভাবে তৈরি করতে পারেনি, তাই তো? সেভাবে তৈরি করতে পারেনি, কারণ সেও কোনো কাজ করে না, আজ পর্যন্ত কোনো কাজ করে না, পরিষ্কার কথা, কোনো কাজই করে না, পাতি কথা, বেকার বেকার। এখনও কোনো বিজনেস কিন্তু খোলেনি, এখনও বিজনেস চলছে, তৈয়ারি চলছে। যেদিন হবে সেদিন বলবো উনি একজন বিজনেসম্যান, মানে বেচু একজন বিজনেসম্যান, আদারওয়াইজ এখন তো কিছু না।
এখন নর্মালি ব্লগিং করে খায়। আর ব্লগিংটাও যে চ্যানেলটা, সেটাও কিন্তু সম্পূর্ণ হাজব্যান্ড ওয়াইফ থাকাকালীন চ্যানেল গ্রো করেছিল, এবং চ্যানেলটাও খুলে দিয়েছিল সৌমালি ওর দিদি। তাহলে এখানে কৃতিত্ব কাদের? খুলে দেওয়া চ্যানেল, বউকে নিয়ে ছানানো চ্যানেল, মানে চ্যানেল গ্রো করা চ্যানেল, সেই চ্যানেলটাকে চালাচ্ছে, তাও বউ বেঁচে চালাচ্ছে। ঠিক সেম ঘটনা, সেম ঘটনা ফোকলার ক্ষেত্রেও সেই সেম ঘটনা, পরিষ্কার কথা, ফোকলার ক্ষেত্রেও সেই সেম ঘটনা। তাহলে আমার কাছে কথা হচ্ছে যে আজকে এতগুলো দিন ধরে বেচু যে বলতো আমার কাছে প্রমাণ আছে, তাহলে সেই প্রমাণগুলো নিয়ে, তাহলে সেই প্রমাণ কোনো কিছু কাজে লাগেনি কোর্টে? মানে দিস্তার যে চ্যাট ছিল সেখানে, আরে ভাই সেক্সুয়াল চ্যাট যদি কোর্টে প্রুফ হিসেবে দেয়, সেটা দিয়েই তো প্রমাণ হয়ে যাবে যে তোমার বউ কলঙ্কিনী, পরিষ্কার কথা। এটা আশা করা কি ঠিক যে বেচু এই ফোকলা এসে কোনোদিন বলবে যে আমি ওর বউকে নিয়ে পালিয়েছি? নাকি এখনও আশা করছে যে ফোকলা গিয়ে বলবে, কোর্টে সাক্ষী দেবে? সেগুড়ে বালি। ফোকলার মতো ধাপ্পাবাজ ফেরেববাজ পৃথিবীতে নেই, কেউ নেই। আজকে একটা লোক কতটা নিচ মেন্টালিটির হলে তবে পরের বউকে ফোঁসলায়, আমি ওর কথা শুনেই বলছি, ওর অমর প্রেম কাহিনী শুনেই বলছি। আজকে তার রেকর্ডিংগুলোতে শুনতে পাওয়া যাচ্ছে তা তোমার কি বলে টিনাকে কালোমেল করছে যে তুই বল তাহলে আমি এই করব, আমি বলবো না, 4টের পর বলতে বসবো না, এই করব না, ওই করব না। ভাই আদেও এটা সত্যি কি মিথ্যে? ভাই আমরা তো এখানে বসে আছি, একটা লোক গড়গড় করে লাইভ করছে, ভিডিও করছে, বলে যাচ্ছে সব কিছু। ভাই আমি একজন সাধারণ মানুষ, আমি কেন বিশ্বাস করব? আমি বিশ্বাস করব তখন যখন কেউ কোর্টে যাবে। আমার কাছে ব্যাপার হচ্ছে আমি বানিয়ে কারোর নামে একটা নোংরা কথা বলেই দিতে পারি, কিন্তু আমার কথার কতটা সত্যতা মানুষ, আমি যে সত্য সেটা মানুষ কি করে বুঝবে? আমি একজন মেয়ে, আমি খুব কাঁদতে কাঁদতে হাউমাউ করে বলে দিলাম ওই লোকটা আমাকে এই করেছে, ওই লোকটা ওই করেছে, হয়তো নাও করতে পারে, আমি মিথ্যে করে বলতে পারি। আমার যদি সাহস থাকে তাহলে আমাকে যখন কিছু করেছে আমি কোথায় যাব? থানায় যাব, আর আদালতের দ্বারস্থ হব, সেখানে গিয়ে আমি নিজেকে প্রমাণ করব যে আমি ঠিক আছে, ওই লোকটা আমার সাথে ওরকম করেছে। পাতি কথা, খুব ধ্রুব সত্যি কথা। তাহলে আজকে যখন এত প্রমাণ, আমরা তো হাঁ করে বসে আছি যে বেচু এরপর কি স্টেপ নেয়। বেচুর দিকে গড়গড় করে হেঁটে হেঁটে ফোকলার হাত দিয়ে প্রমাণগুলো বেচুর দিকে গেছে। বেচুর লিগ্যাল টিম বলে দিয়েছে যে আমরা স্টেপ নিচ্ছি, তাহলে বেচুর লিগ্যাল টিম এবার স্টেপটা নিক, কেসটা করুক, কেসটা মানে রিওপেন হোক কেসটা। আমরা তো হাঁ করে বসে থাকবো, আমি অন্তত হাঁ করে বসে থাকবো। আমি এখন কাউকে কোনো ট্যাগ দেবো না, কারোর কথা নিয়ে কোনো ট্যাগ দেওয়ার কোনো জায়গা নেই। কেন জায়গা নেই? দেখো, এই ফোকলা সুকেও বলেছে, সুয়ের নামেও বলেছে। ভাই সু থেকে শুরু করে কোথায় মারু না ঝাড়ু কি নাম, যাই হোক, তো তাকে পর্যন্ত কলঙ্কিত করে দিল। কি প্রমাণ আছে? নিশ্চয় হয় প্রমাণ আছে, না হলে প্রমাণ নেই। সু আজকে বলতে বসেছে যে ফোকলা মিথ্যে কথা বলেছে, আচ্ছা এমনও তো হতে পারে যে ফোকলা সত্যি কথা বলেছে, এটাও হতে পারে। আবার যে রেকর্ডিং শোনাচ্ছে এতেও হতে পারে যে ফোকলাকে দিয়ে বলা করিয়েছে। কারণ পরিষ্কার কথা, তাহলে টিনার ক্ষেত্রে কথাগুলো মানুষ কি করে বিশ্বাস করবে? সুয়ের নিয়ে বলেছে, সুকে সবাই বলছে তুমি ভালো মেয়ে, গুড গার্ল, এই সেই হ্যানা ত্যানা, তাহলে কিছু মানুষ তো টিনাকেও বলতে পারে, যারা টিনাকে বিশ্বাস করে, টিনাকে ভালোবাসে, তারাও তো বলতে পারে তাদের। আরে ভাই এখনও তো আদালত কোর্টে কোনো প্রমাণ রায় তো দেয়নি, ততক্ষণ না হয় সবাই বিশ্বাস করুক, তারপরে বিশ্বাস ভাঙলে ভাঙবে, তখন টিনাকে গাল দিতে বসবে সবাই। সময় আছে তো গাল দেওয়ার সময় তো চলে যাচ্ছে না, অত তাড়াহুড়ো করার কি আছে? আমার কাছে কথা হচ্ছে সেটাই। আমি লোকের কথা শুনে কেউ চলতে ভালোবাসে, আমি লোকের কথা শুনে অত চলতে ভালোবাসি না। আমি সবসময় বিবেকানন্দের মতো চোখের সামনে দেখবো প্রমাণ, তারপর বিশ্বাস করব। আচ্ছা ভাই আমি আমার জ্ঞান নিয়ে থাকি না, নিতে নিয়ে থাকি না, পরিষ্কার কথা। পিন্ডি চটকালে এক্ষুনি চটকে দেওয়া যায় যে কোনো মুহূর্তে, এই তো হাত আছে, আঙুল আছে, এভাবে চটকে দেবো, কিন্তু আমি একটু রয়েছে পিন্ডিটা চটকাই না, সময়টা দেখি একটুখানি আসুক, পরিষ্কার কথা। সুয়ের কথা মতোই ফোকলা মিথ্যাবাদী, ফোকলা এই লেভেলে যেতে পারে, ওই লেভেলে, তাহলে ফোকলা এই লেভেলে যদি যেতে পারে, টিনার বেলায় কেন এই লেভেল পর্যন্ত যেতে পারে না? তোর বেলা পর্যন্ত যেতে পারছে, অথচ টিনার বেলা পর্যন্ত যেতে পারে না। ভাই আমি তো যুক্তি দিয়ে বলছি, আমি ওকে নোংরা বলছি না। হয় সুয়ের নামে মিথ্যে কথা বলেছে, ডাহা মিথ্যে কথা, যেমন টিনার নামে সাজিয়ে মিথ্যে কথা বলছে, এটাও তো আমি বলতে পারি।
শুয়ের নামেও মিথ্যে কথা বলেছে, টিনার নামেও মিথ্যে কথা বলেছে। তাহলে শু ফোকলার কথা শুনে, এই ফোকলার কথা শুনেই তো শু এতদিন ধরে এত কথা বলে এসেছে। প্রমাণগুলো শু পেতো কোথায়? ফোকলার সাথেই যোগাযোগ ছিল। ও বারবার কিন্তু ওর মুখ থেকে বেরিয়েই যাচ্ছে ফোকলার সাথেও যোগাযোগ ছিল, ফোকলা ওকে এই কথা বলেছে, ফোকলা ওকে এই কথা বলতো, ফোকলা ওকে ওই কথা বলতো। এখন তো আবার ওকে দীপ ভাই বলে ডাকছে এখন, তাই না? এখন ওকে দীপ ভাই বলে ডাকছে। তাহলে ফোকলার কতগুলো রূপ। একবার শুয়ের কথা মতো ফোকলা শুকে প্রপোজ করছে, আজ আবার দীপ ভাই বলে ডাকছে। তাহলে ফোকলার তো এতগুলো রূপ, পরিষ্কার কথা। তাহলে কার কথা বিশ্বাস করব? ফোকলার কথা শুনে শু যেগুলো টিনার কপালে ট্যাগ লাগাচ্ছে সেগুলো বিশ্বাস করব, নাকি ফোকলার শুয়ের নিয়ে যেগুলো বলেছে সেগুলো বিশ্বাস করব, নাকি ফোকলা এখন শুকে গার্ড করছে সেটা বিশ্বাস করব? কোনটা বিশ্বাস করব? কারণ এই ফোকলাই তো বহুরূপী। তাহলে সেই অনুপাতে আমরা ফোকলার মুখ থেকে বলা টিনার কথা বিশ্বাস করে ভিডিওটা আমাকে করতে হবে কেন? বা আমরা কেন টিনাকে এখনই বিচার করব? হোক না, ফোকলা বলছে শুনে নিচ্ছি, ঠিক আছে, প্রমাণ আছে, আদালতে যাক। কিন্তু যে প্রমাণগুলো আদালতে দেবার কথা সেগুলো ইউটিউবে কেন, ওয়াইটিতে কেন? ওয়াইটিতে কেন? এই প্রমাণগুলো তো মহামূল্যবান প্রমাণ। লোকে প্রমাণ কখনো এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে না, লোকে প্রমাণ একত্র করে রাখে, একজোট করে রাখে। কেন না? এগুলো বাইরে কাউকে জানানো যাবে না, এগুলো সরাসরি গিয়ে মহামান্য আদালতে মহামান্য বিচারপতির সামনে পেশ করা হবে। আমি জন্মে কোনো দিন দেখিনি, কোনো হিন্দি মুভিতেও আমি কোনো দিন দেখিনি যে প্রমাণ বাইরে আগে দেরং করে দেখানো হচ্ছে। ভাই প্রমাণ লোকে জোগাড় করে সোজা নিয়ে গিয়ে একদম মহামান্য বিচারপতির হাতে দেয়। মানে আমি বাংলা ইংলিশ ছেড়ে দিচ্ছি, হিন্দিগুলো তো দেখিনি, হিন্দি তো এত ভালো মুভিগুলো করে, সেই জন্য বলছি। মানে সব কিছু আদালত বসে যাচ্ছে ওয়াইটিতে, গালাগাল হয়ে যাচ্ছে ওয়াইটিতে, ট্যাগ লাগিয়ে দিচ্ছে নোংরা, ট্যাগ লাগিয়ে দিচ্ছে কলঙ্কিনী কঙ্কাবতী, এই সেই হ্যানা ত্যানা সব হয়ে যাচ্ছে। এর কপালে সব মুছে যাচ্ছে। এ নিজেই বলছে তোমরা আমার সাদা কাপড়ে কাদা লাগাচ্ছ কেন, তোমরা আমাকে এই করছো কেন? ভাই সব দেখা হয়ে গেছে, ওয়াইটিতে ভিডিও হচ্ছে প্রমাণ। আমরা ফোকলাকেও ওয়াইটিতে দেখে নিয়েছি, ফোকলা কি করতে পারে, কত দূর যেতে পারে, কি না করতে পারে। একটা ব্যাটা ছেলে হয়ে চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে আছে, এতটা নিকম্মা আজকালকার দিনে। একটা পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে কত কাজ করতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানে লোক কাজ ছেড়ে দিয়ে বসে আছে। আর বেচুর কথা তো বাদই দাও, বেচুর কথা তো বাদই দাও, বেচুর কথা বাদই দাও। বেচু আজকে চুপ হয়ে আছে, বেচুর এইটুকু বলার ক্ষমতা পর্যন্ত নেই, এইটুকু বলার ক্ষমতা পর্যন্ত নেই যে ওই নোংরা লোকটা ওর বউকে ফুসলিয়েছিল। আমি হলে সোজা পায়ের জুতো খুলে জুতিয়ে দিয়ে আসতাম। এর আইন তো হাতে নেওয়া উচিত না, কিন্তু পায়ের জুতো খুলে জুতিয়ে আসতাম আমি যদি হতাম, কথায় বলছি। কিন্তু বেচু সেই জায়গায়, বেচুর কিচ্ছু যায় আসে না। বেচুর এখন কি ব্যাপার, বেচুর ছেলের মা তার ছেলের কসম খেয়েছে, সেই কসম নিয়ে প্রবলেম, আদারওয়াইজ আর কোনো প্রবলেম নেই। ভাই সবাই তো হাত ধুয়ে নিয়েছে আগে থেকে, সে তো আমরা সবাই জানি। সবাই যে যার ভবিষ্যৎ জীবনের কথা ভেবে নিয়েছে অনেক আগে থেকেই, সব প্ল্যানিং প্লটিং, তাই না? চিন্তা ভাবনা, সেই লেভেলের চিন্তা ভাবনা। বলছি না এখানে শুধু টাকা রোজগার, টাকা রোজগার, কিচ্ছু না, টাকা রোজগার, পরিষ্কার কথা। আমি যুক্তি দিয়ে কথা বলবো, আমি যদি বলি আমি যুক্তি দিয়ে কথা বলবো। এগুলোকে যুক্তি বলে? এগুলোকে যুক্তি দিয়ে কথা বলা বলে? কন্ট্রোভার্সি মানে যুক্তি দিয়ে। ভিডিওটা একজন দিল, তার কথাটাকে আমি যুক্তি দিয়ে খণ্ডন করব। আমি এখানে কেন কারোর কথা অন্ধের মতো বিশ্বাস করে বলতে বসবো? এখানে সাপোর্ট বা কে কাকে সাপোর্ট করলো না, কে কাকে ফলো করলো, কে কাকে আনফলো করলো, এই সব ব্যাপার কিছু নয়। আমার যতক্ষণ ইচ্ছে হবে আমি ততক্ষণ আমার মতামত দিয়ে চলবো। পরে যদি দেখতে পাই আমার মুখে ঝামা ঘষে যাচ্ছে, হ্যাঁ তখন আমার অপশন থাকবে, আমি তখন তাকে প্রশ্ন করব, ব্যাস। তবু আমি জানবো যে আমি আমার স্ট্যান্ড পয়েন্ট পর্যন্ত চলেছি, পরিষ্কার কথা। আমি সাধারণ মানুষ, সিম্পল মানুষ, আমি ওয়েট করব আদালতের রায়ের ওপর। কারণ কেন? বেচু স্টেপ নেবে বলছে, বেচুর লিগ্যাল টিম সমস্ত প্রমাণ পেয়ে গেছে বলে দিয়েছে। তাহলে সেই প্রমাণগুলো নিয়ে কি তারা করে আমি সেটা দেখি, টিনা দোষী সাব্যস্ত হয় কিনা, ফোকলার সাথে বিয়ে হয়েছে কিনা, এসবগুলো দেখি। ওয়াইটিতে তো ফটো নিয়ে খেলা হচ্ছে, খেলা তো সবাই খেলতে পারে, খেলা সবাই খেলতে পারে, আমিও খেলতে পারি, সবাই খেলতে পারে, কিন্তু কে খেলবে সেটা তার উপর নির্ভর করছে। রেকর্ডিংয়ে ছড়াছড়ি,
কিন্তু কারোর মাথায় নেই যে রেকর্ডিং দেওয়াটা হচ্ছে বেআইনি, রেকর্ডিং দেওয়াটা হচ্ছে বেআইনি, কিন্তু সবাই খেলছে। এখানে কেউ কাউকে কিন্তু বলতে পারবে না যে তুমি খেলছো না, তুমি খেলছো। রেকর্ডিংয়ের ঘটনা বহু আগে থেকে চলছে। তাহলে এখানে কোন জিনিসটা আইন মেনে করা হচ্ছে? কোনো জিনিসে তো এখানে আইন মেনে করা হচ্ছে না। আইনে বলা আছে যে কাউকে কোনো কিছু ট্যাগ লাগানো যায় না নিজে থেকে। কেন কেন না, যতক্ষণ না আদালত তাকে সেই ট্যাগটা দিচ্ছে যে তুমি কলঙ্কিত, তুমি টেরোরিস্ট, তুমি নোংরা, তুমি ক্রিমিনাল, এই কথাগুলো ততক্ষণ বলা যায় না যতক্ষণ আদালত তাকে রায় না দিচ্ছে। কিন্তু তার আগে সব কিছু রায় ঘোষণা হয়ে যাচ্ছে ওয়াইটিতে। আমার চয়েস, আমি কিভাবে চলবো, আমি কিভাবে বলবো, এখানে কেউ কারুর নয়, কেউ কারুর নয়, সারা দিনের শেষে কেউ কারুর নয়। না টিনা আমার, না আমি টিনার, না বেচু কারুর, না কেউ বেচুর। পরিষ্কার কথা। এই তো কালকে রাতে একটা লাইভ হচ্ছিল, রাত্রি 12:30 পৌনে 1 নাগাদ একটা লাইভ হচ্ছিল। বেচু চাটা পার্টিরই একজন লাইভ করছিল। তো সেখানে লাইভে আমি দেখলাম যে যে মহিলাগুলো, আমি আর নাম বলছি না, টাইটেল দে আছে, তারপর রয় আছে, এরকম অনেকগুলো টাইটেলের মহিলা আমি দেখেছি। ওগুলো সব বেচু চাটা পার্টি, আর ওগুলো কিমার চ্যানেলেও এসে ঘোরাঘুরি করে ল্যাজনারে। তো সেই হচ্ছে ব্যাপার। সেগুলো ওই মহিলা ইয়েতে লাইভে গিয়ে বলছে, শুনতে পাচ্ছি যে দেখো যত যাই বলো, হ্যাঁ বলছে যে বেচুর বাড়িতে আমরা চলো আমরা বেচুর বাড়ি থেকে ঘুরে আসি। তখন একদল বলছে বাপ রে বাপ, যা ফুটেজ খাওয়ার লোক, ফালতু লোক একটা, যা কিপ্টের মরণ, বেরো কে ফালতু যাবে ওর বাড়ি। অথচ বেচুর কমেন্ট সেকশানে দেখো বেচুকে গিয়ে চাটছে, বেচুর নিয়ে কথা বলছে। আবার বলছে এটা তো সত্যি কথা যে গামলা যেমনই হোক না কেন, গামলার পয়সা দেখে যেমন বেচু, মানে বেচুর নামটাকে নিয়ে বলছে আর কি, আমি বেচু বলছি, তার নামটা নিয়ে বলছে, যেমন বেচু তেমন ফোগলা, দুজনেই ওই টিনাকে ব্যবহার করেছে শুধু পয়সার জন্য। তাহলে চিন্তা করো মানুষ কত রকমের হয়, চিন্তা করো। আমি চুপচাপ দেখলাম, আমি ভাবলাম স্ক্রিনশটটা নেব, থাক দরকার নেই, এরকম একটা ব্যাপার। মানে যাচ্ছে তাই নোংরা। আজকালকার ভিউয়ার্সদের মতামতেরও কোনো ঠিক নেই, তারা নিজেরাই জানে না তারা কি বলবে। একবার একটা ভিডিও দেখছে এদিকে হেলে যাচ্ছে, একটা ভিডিও দেখছে এদিকে হেলে যাচ্ছে, ঠিক করতে পারছে না। 5টা ভিডিও দেখে যে কার কথাটা বিশ্বাস করব, কোন কথাটা বিশ্বাস করব? 10 জন ভিডিও করছে, তার মানে 10 জনেরটাই বিশ্বাস করি। ভাই এমনও তো হতে পারে, চোখে দেখা ঘটনা, এখনও টিনা মুখ খোলেনি, এত কিছুর পরেও টিনা মুখ খোলেনি। কেন মুখ খোলেনি, কিসের জন্য মুখ খোলেনি? এটাও তো হতে পারে যে টিনাও দেখছে, ঠিক আছে আমার নামে কেস হচ্ছে, হোক না আমার নামে কেস, দেখি না কেসে কি রায় বেরোয়, দেখি না কি হয়। এমনও হচ্ছে ফোকলার খেলা ভিতরে চালিয়ে যাচ্ছে, তাই তো? সবাই সবার খেলা ইউটিউবে চালিয়ে যাচ্ছে, টিনার মতো ভিডিও দিচ্ছে, দিক না ভাই, দিক না। আর টিনার ফরে থাকা লোকজন, মানে টিনার ফরে থেকে ভিডিও করেছি, ফরে থাকা মানে কি? সবসময় একটা কথা, এখানে ফটটর বলে কিছু হয় না, ভিডিওতে যতটুকু দেখতে পাবো ততটুকু বলবো। সেই জন্যই তো জোর গলায় বলি যে আমি ততটুকুই বলি, যতটুকু দেখতে পাই ততটুকু বলি, তার বাইরে কিছু বলি না। তো এমনও তো হতে পারে যে, আর রইলে পরে প্রথম, আমি তো বারবার বলেই আসি, আমি এরকমভাবে ভিডিও করলেও আমি বলে আসি যে আমি সব সময় চাই বাচ্চা বাবা মা দুটোই পাক, যেমন যাই হোক না কেন। বাবার কাছেও থাকুক কিছুদিন, মাকেও একবার করে দেখে আসুক, মায়ের কাছেও থাক, মামার বাড়ি বাবার বাড়ি সব বাড়ি পাক। আমার তো এইটুকুই চাওনা, মানে পাওনা, চাওয়া বা পাওনা, মানে পাওনা নয়, মানে আমি পাওনার কথা বলি, বাচ্চাটার পাওনা, যে বাচ্চার এগুলোই পাওনা, আমার তো এইটুকুই চাওয়া। কারণ কেন, বাচ্চাটা তো কন্টেন্ট নয়, বাচ্চাটা অনেকের কন্টেন্ট, বাট আমার কন্টেন্ট নয়। আমার অ্যাকচুয়ালি ওর ওপর মায়া লাগে, কষ্ট লাগে বাচ্চাটাকে দেখলে, যে হায় রে কপাল, সবাই খেলে গেছে বাচ্চাটাকে সামনে রেখে, আজও খেলছে। সামনে বাচ্চা নিয়ে বাবা বসে পড়লো, বাচ্চার কসম, ওই দেখি লোকে ভিডিও লাইভে ভিউজ বাড়িয়ে দিল। তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে, ফোকলার মতো নোংরা লোক, বেচুক ওই ভিডিওর মধ্যে তো বললো না যে তোর লজ্জা করে না, ফোকলাকে নিয়ে কোনো নোংরা কথা বললো না, সারা লাইভে বলে গেল টিনা বাচ্চার কসম খেয়েছে, এই খেয়েছে, ওই খেয়েছে, হ্যানা তানা, ওকে বলে দিয়ে চলে গেল। আমি হলে বললাম না, পায়ের জুতো খুলে জুতিয়ে আসতাম ওরকম লোককে।
আমি জাস্ট কথাটা বলছি, বেচুর জায়গায় থাকলে সবাই করতো, আশা করি সবাই, অনেকেই করতো। কিন্তু বেচু কী করলো? বেচুর কোনো হেলদোল নেই, মানে বেচুর কোনো পুরুষত্ব, একটা পুরুষ মানুষ হয়ে যেটা করার কথা, যে তুই এত কিছুর পর কথা বলছিস কি করে, তোর যাতে কঠিন সাজা হয় আমি সেই ব্যবস্থা করব না। বেচুর সাথে এখন হাত মেলাবে, হাত মেলানো। আমি হলে সোজা পুলিশের দ্বারস্থ হতাম, আইনের দ্বারস্থ হতাম, যে দেখুন বসে বসে লাইভ করে বলছে আমার বউকে ফুসলিয়ে নিয়ে গেছে। আর বেচুর লিগ্যাল টিম ফোকলাকে ক্ষমা করে দিচ্ছে, বলছে নাকি কচি বাচ্চা, দুধ পিতা হুয়া বাচ্চা, ছুতু বেবি, গান পয়েন্টে রেখে বিয়ে করেছিল। ফোকলাকে আবার সবাই খুব জোর করেই বিয়ে করে, প্রথম বিয়েটাও তো বোন ছিল, মানে বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত বোন ছিল, সন্ধেবেলায় পিড়িতে বসার আগে, বিয়ের পিড়িতে বসার আগে বোনও ছিল, তারপরে হনু হয়ে গেল। হনু না অন্য কিছু হয়ে গেল, সে বিয়েও টিকলো না, যত বিয়ে করেছে কেউ টিকলো না, ফোকলা ধোয়া তুলসী পাতা। মানে এগুলোকে কন্ট্রোভার্সি বলে, এগুলোকে কন্ট্রোভার্সি বলে। সেই পেয়েছি হাতের কাছে, ছিঁড়ে খা। টিনা তো মুখও খুলছে না, কিছুই বলছে না, লে ওকে ছিঁড়ে খা। আর টিনাকেও বলিহারি, টিনাকেও বলিহারি, ও পারেও, সত্যিও পারেও, সহ্য ক্ষমতা বটে, পারেও বটে। ভালো, ওর যদি সহ্য ক্ষমতা থাকে ও করুক না, আমাদের কি দরকার? আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যতটুকু দেখবো ততটুকু বলবো, আমার বেশি ভিতরে ঢোকার তো দরকার নেই, বেশি ডিপে যাওয়ার দরকার নেই, আর আমি থাকিও না, যাইও না, এটা অনেকেই জানে। আশা করি বোঝাতে পারলাম। চলো, বারবার তো বলছি, কেস হোক না, আমরা তো ওয়েট করে আছি, কেসে কি হয় আমরা তো দেখার জন্য বসে আছি, তাই তো, আমরা তো দেখার জন্য বসে আছি। এমনিতেও তো শুনেছিলাম টিনা ডিক্লেয়ার করে দিয়েছিল, না টাকা পয়সা নেব, না অন্য কিছু নেব, না ঘরবাড়ির ভাগ নেব, না কিছুর ভাগ নেব। টিনা তো প্রথম থেকে একটা কথাই বলেছিল যে বাচ্চা তো আমার, বাচ্চার তো জীবনে অধিকার আছে না, সে ওই বাড়ির বাচ্চা, ওই বাড়ির সমস্ত কিছু, তার বাবার পরিচয়, তার বাবার কি বলে, তার সমস্ত কিছু, সব কিছু বাচ্চার পাওনা। ঠিকই তো বলেছে কথাটা, ভালোই তো বলেছে কথাটা, ভুল তো কিছু বলেনি, ভুল তো কিছু বলেনি। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। জল যেরকম গড়াবে সেরকম দেখবো, ভিডিও করব, আবার কি। বাই।